একটা ছোট্ট উপহার তুলে দিতে পারলাম আজাদ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। দিদিকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন, পবিত্র ঈদ সকলের কাটুক ভালো, এই কামনা করি আমরা আজাদ স্পোর্টিং ক্লাব। এবারে আমরা একটু মাইক্রোফোন তুলে দেবো আমাদের অত্যন্ত কাছের মানুষ। আজকে এই ইফতার মজলিস কি বলবেন? আমি খুব অভিভূত। আজকে এখানকার নাগরিকদের সাথে বসে আজাদ স্পোর্টিং ক্লাবের সদস্যদের সাথে বসে ইফতার মজলিসে অংশগ্রহণ করলাম। আল্লাহর কাছে দোয়া চাইলাম সবাই যেন ভালো থাকে, তারা সুন্দর বস্ত্র প্রদান করুন, মানুষের কাছে বস্ত্র প্রদান করে নবীজির যে বিধান যে পাশের লোকটাকে না দেখে যদি তুমি হজযাত্রা সফল হবে না, অর্থাৎ মানে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। নবীজির এই বিধান। ইসলাম পৃথিবীতে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে মেন দেওয়া হচ্ছে রমজান। রমজান এমন একটা বিধি মানুষকে একদম মানুষ তৈরি করে, ইসলাম প্রকৃতময়। এটা আগে করলাম, ভালো লাগছে আমার। শেষ দিনে এখানে সকল নেওয়া রমজান মাসের আশা করি আজ প্রচুর বাদে আমাদের ঈদ ঘোষণা হবে। আর চাঁদ রাত্রি আজকে আমাদের রমজানের শেষ দিনটা আমরা এখানকার সদস্যদের একসঙ্গে সকাল শুভেচ্ছা সম্প্রীতি বজায় রাখুন, সম্প্রীতি করুন। কেউ আমাদের এই বাংলায় হিন্দু মুসলমান বন্ধ রাখাতে পারবেন, একসঙ্গে থাকবো। সকালে উঠেই চান টান করে নামাজ পড়ে শুরু করবো। আমার ঈদের শুভেচ্ছা মুসলিম ভাইদের প্রতি। ব্যস্ততার মধ্যেও দিয়েও আজকে যে আজাদ স্পোর্টিং ক্লাবে অংশগ্রহণ করলেন দাওয়াতে ইফতারে এবং পাশাপাশি বস্ত্র বিতরণ, কি বলবেন? আমরা ব্যস্ত থাকি দুনিয়ায় কাজ করার জন্য, আখেরাতের জন্য আমাদের কিছু করা দরকার। তো অবশ্যই আজাদ স্পোর্টিং ক্লাব সেটাও করে এবং তার মাধ্যমে আমরাও কিছু করার সুযোগ পাই এনাদের জন্যই। এরকম কম বেশি 100-র অধিক ক্লাবে আমি যুক্ত রয়েছি। তার মধ্যে এটা হচ্ছে আমার একটা ভালোবাসার ক্লাব, প্লাস আমার নিজের পাড়া বলতে গেলেও চলে। আমি এই গ্রামেই থাকি, তো এই জন্য এই গ্রামটা আমার খুব ভালো লাগে। এরা প্রত্যেক বছর কোনো রকম মানে কিছু না কিছু এরকম কাজ করেই চলে। প্রতি বছরে সামাজিক কাজকর্মের মধ্যে ওরা লিপ্ত থাকে, সবসময় এরা সামাজিক কাজকর্ম করতেও থাকে, বিভিন্ন স্পোর্টস করে, খেলাধুলা করে। আজকের এরা যেমন বস্ত্র উপহার দিল প্রত্যেক গরিব দুঃখী মানুষকে, এবং সেই সঙ্গে সঙ্গে ইফতার মজলিসও করলো। আগার সেই ইফতার মজলিস করার পরে ওরা বস্ত্র বিতরণ, বস্ত্র উপহার দিয়ে আগামী দিনের ঈদের খুশির একটা বার্তা দিল। ঈদের পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন এদের একটা ছোট স্পোর্টস আছে মনে হয়, ক্রীড়া প্রতিযোগিতা। সেই ক্রীড়া প্রতিযোগিতা হবে মনে এই মাঠেই হবে, তাই এই মাঠেই হবে। সেই ক্রীড়া প্রতিযোগিতা আমি সবাইকে আহ্বান করবো এই ক্রীড়া উৎসবকে। বিধায়কের উপস্থিতি এবং ওনার শুভেচ্ছা বার্তা যে দিলেন, কি আমাদের এমএলএ তাপস চ্যাটার্জি মহাশয়, আমাদের রাজারহাট মোহামেডান ইসলামিক ফ্যান্স ক্লাবে উনি সভাপতি। উনি আমাদের প্রত্যেক অনুষ্ঠানে থাকেন, যে কোনো অনুষ্ঠানকে বললে উনি আসেন, এবং কোনো অনুষ্ঠানকে উনি যদি মিস করেন না, খুব শর্ট টাইম থাকলে উনি থাকেন। উনি সমস্ত ওনাকে আমরা শুভেচ্ছা জানাই যে উনি আমাদের এখানে ধন্যবাদ জানাবো ওনার আমার এই সব অনুষ্ঠানে হাজির থাকার। আপনার নাম? আমার নাম হচ্ছে এমডি ফারুক হোসেন, আমি রাজারহাট মোহামেডান ইসলামিক ফ্যান্স ক্লাবের সম্পাদক। আমরা আছি রাজারহাট রিগজনি মাঠপাড়া আজাদ স্পোর্টিং ক্লাবে। আজকে দাওয়াতে ইফতার ছিল এবং বস্ত্র বিতরণ অনুষ্ঠান। সত্যি খুব ভালো লাগছে। এরা শুধু আজকের এই দাওয়াতে ইফতার বা বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকে না, বিভিন্ন কর্মসূচি এরা নিয়ে থাকে। খেলাধুলা থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি নিয়ে এরা কাজ করে। খুব ভালো লাগে এবং এদেরকে সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং আজকের দাওয়াতে ইফতার এবং বস্ত্র বিতরণ এবং ঈদের পরের দিনকে ক্রীড়া প্রতিযোগিতা আছে এই মাঠে। এই যে উদ্যোক্তা ক্লাবের যারা কর্মকর্তা এবং সদস্য সকলকে আমি শুভেচ্ছা জানাই। এবং আজকে যারা এখানে উপস্থিত ছিলেন যেসব অতিথিবৃন্দ, আমাদের এমএলএ তাপস চ্যাটার্জিতে শুরু করে জেলা পরিষদ সদস্য আফতাব দা এবং প্রধান ছিল, অনেকেই ছিল, সকলকে ধন্যবাদ জানাই যে কালকে পবিত্র ঈদ, এই আপনাদের চ্যানেলের মাধ্যমে সকল ভারতবাসী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই।